দেখো, সে কেবল গর্ভবতী হয়েছিল, মা হওয়ার সুযোগটুকুও এখনো মেলেনি। নিজের অনাগত সন্তানদের দেখার আগেই তার জীবন প্রদীপ নিভে যাচ্ছিল। কিন্তু এই হার মেনে নেওয়া তার স্বভাব বিরুদ্ধ ছিল। তার মা ঘরে ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন, আর তার শত্রুরা তার শেষ নিঃশ্বাস দেখার জন্য ওত পেতে আছে। সে না পেরেছে সত্যিকারের রানী হতে, না পেরেছে নিজের দলকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে। এমন অবস্থায় এই জনমানবহীন প্রান্তরে একা পড়ে থেকে সে কিভাবে মরতে পারে? এটা তার শেষ হতে পারে না। সে ছিল দয়ালু সিংহী, রানী মারিকা, যে শৈশবে নিজের ভাই বোনদের মৃত্যু দেখেছে, যে যৌবনে পরিবার থেকে বিতাড়িত হওয়ার যন্ত্রণা সয়েছে। মাসের পর মাস মৃত্যুর দুয়ারে ঘুরে বেরিয়েও সে সাহস হারায়নি। কিন্তু ফেরার পর এক মহিষ শিকার করতে গিয়ে সে মারাত্মকভাবে আহত হলো। তার কাহিনী হয়তো সংক্ষিপ্ত, কিন্তু অত্যন্ত প্রভাবশালী। গল্পের শুরু দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে, যেখানে তার মা এবং মাসিরা মিলে এক শক্তিশালী পরিবার গড়ে তুলেছিল। মারিকা ভালোবাসা, নিরাপত্তা আর স্নেহের মাঝে বেড়ে উঠেছিল। সে শিখেছিল দলের সাথে মিলেমিশে থাকতে। একবার এক অভিযানের সময় সে বুনো কুকুরের খপ্পরে পড়তে পড়তে বেঁচে যায়, কিন্তু খরা মরশুমে সেই শিকারীরাই আবার ফিরে আসে এবং তার সমস্ত সাথীদের মেরে ফেলে। পুরো বংশ প্রায় ধ্বংস হয়ে যায়, কেবল মারিকা বেঁচে থাকে। শোকাতুর সেই দলের মাঝে সে নিজেকে সামলে নিল, বাবা মাকে সাহস জোগালো এবং ধীরে ধীরে সবার আশার আলো হয়ে উঠল। সে হয়ে উঠল দলের একমাত্র উত্তরাধিকারী। সবার ভালোবাসা এখন কেবল তাকে ঘিরেই। সে নতুন করে বাঁচতে শিখল, শক্তিশালী হলো এবং তার ভবিষ্যৎ আবারও অন্ধকারের বুক চিরে আলোর দিকে এগোতে লাগলো। এই সুন্দর সিংহ পরিবারের জন্য লাইক করো।